আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি সেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে। তো আজকে মিজান ভাই মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের উদ্যোগে দুটি খাসি এবং একটি গরু ফ্রিতে খাওয়াচ্ছে। তো দেখেন এখানে মেহেদী হাসান বিপ্লব ভাই আছে, উনি কথা বলতেছে। কিছু হয় না ভাই, আপনি দেখেন ভাই, আজকে এখানে কোনো প্রচারণা করলাম না, এত প্রশাসন কিন্তু এখানে দেখেন একটা পুলিশের গাড়ি নাই, যতদিন আছে সিভিলে কোনো পুলিশ নাই। কারণ কি ধরেন আমরা এখানে আসি, আমি আছি, কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে, আমাদের সবার প্রতি ওরা এই বি ম্যানেজমেন্ট ভালো করতে পারে, ওরা গ্যাঞ্জাম ভালো ম্যানেজমেন্ট করতে পারে এবং আমরা করতেছি ইনশাআল্লাহ। সুতরাং এই প্রচারের জন্যই ওনাদের সাপোর্টটা আছে। দেখেন কেউ কিন্তু কোনো প্রশাসন, কোনো এডিসি ভাই এসে বলে না স্বপ্ন তুমি প্রোগ্রাম বন্ধ করো এসে, কারণ তারা আমাদের অকাজ জানে যে ওরা এই কাজগুলোই করে, ওদের দ্বারাই কোনো ক্ষতি হবে না। তো ঠিক আছে ভাই, আমি কায়সার রহমান সুজন, আমার কোনো পেজ নাই ওরকম কিছু, একটু প্রশ্ন করলাম, ধন্যবাদ ভাই। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, আমার নাম কায়সার রহমান সুজন, ধন্যবাদ ভাই, আল্লাহ আচ্ছা, ট্রাফিক আসছে এখানে, দেখেন এত পরিমাণে ভিড়, মানুষের উপচে পড়া ভিড় এবং কি পরিমাণে লাইন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চারপাশে প্রচুর পরিমাণে লাইন, সবাই লাইন ধরছে শুধু খাওয়ার জন্য। অনেক ইউটিউবাররা আছে প্রচুর পরিমাণে, এত খাবার লোক নাই, এত পরিমাণে ইউটিউবার, এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন চ্যানেল চালায় তারা আছে। দেখেন এই যে এখান থেকে শুরু করে ওই জায়গা থেকে শুরু করে এত দূর পর্যন্ত এখানে আপনার মানুষের ভিড়। এখন নামাজ শেষ হয়েছে, জুমার নামাজের আগে থেকেই প্রচুর পরিমাণে ভিড় এবং নামাজের পর থেকে সবাই এসে সিরিয়ালে দাঁড়াইছে। তো আসলে খাবার হয় কিনা আল্লাহ পাক ভালো জানে। তো ভিউয়ার্স দেখেন এখানে ট্রাফিক আসছে ভিটা মেনটেন করার জন্য। তো সবাই ওয়ান টাইম প্লেট কিন্তু 10 টাকা করে কিনে হাতে রাখছে, কারণ প্লেটের প্রচুর পরিমাণে আপনার অভাব পড়ছে, কারণ কত প্লেট আপনার দিব আর। তো ভিউয়ার্স দেখেন আজকে মিজান ভাই মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের উদ্যোগে একটি গরু এবং দুটি খাসি ফ্রিতে খাওয়াচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই যে ভাই অনেক ধাক্কাধাক্কির পরে ভাই খাবার পাইছে, সেটাই বললো আর কি। তো দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক চ্যানেল, অনেক মিডিয়া, BD24 থেকে শুরু করে চ্যানেল আই, সময় চ্যানেল, অনেক চ্যানেল এখানে আসছে। দেখেন দেখেন এখানে ইন্টারভিউ নিতেছে, অনেকে ইন্টারভিউ দিতেছে। মিজান ভাই ভাই দেখেন এখানে মিজান ভাই বারবার বলতেছে যে আপনারা রোডে কোনো ঝামেলা করেন না, মানুষের ভিড়ের কারণে দেখেন এই যে কি পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে। যারা খাবার খাইতেছে বলতেছে রোডের পাশে কেউ খায়েন না, আর যাতে করে যানজট চলাচল কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো ভাই দেখেন আগে কি ভিড় ছিল, এর চাইতে মনে করেন যে
কয়েক গুণ ভিড় বেড়ে গেছে। নামাজের পরে মানুষের উচ্চ করা ভিড় শুরু হয়েছে। তো দেখেন এখানে কিন্তু এই যে ভাত দিতেছে, তরকারি দিতেছে, অনেকে নিবে, নিয়ে যে বাইর হবে সেই রাস্তাটা পর্যন্ত নাই, খালি নাই। হাজার 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 মানুষের উচ্চ করা ভিড় সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে আজকে ফ্রি খাওয়াচ্ছে মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের উদ্যোগে। তো দেখেন গাড়ির উপরে করে ওখানে ভিডিও করতেছে, দেখেন অনেকে এখানে বসে খাচ্ছে, অনেকে জায়গা পাচ্ছে না, অনেকে ভ্যান গাড়িতে করে, অনেকে হোমস্টে করে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে খাইতেছে। রান্না করে মনে করেন পাচ্ছে না, কারণ এত মানুষের উচ্চ করা ভিড়, খাবার আনলেই শেষ হয়ে যায়, খাবার আনলেই শেষ হয়ে যায়। বলছিল যে 2000 মানুষের উদ্যোগ, আমার তো মনে হয় 4-5 হাজার মানুষ হইবে, এত মানুষের উচ্চ করা ভিড়। তো আজকে ফ্রিতে খাওয়াচ্ছে, আজকে কোনো টোকেন নিচ্ছে না। অন্যান্য দিন 100 টাকা টোকেন নিয়ে আপনার মিজান ভাইয়ের যে স্লোগানটা লয়া লয়া খান, 14 বার লয়া খান, না নাই গরুর মাংস 1 পিস, ভাত তরকারি ঝোল আলু 14 বার লইতে পারবেন, কোনো না নাই, যে মিজান ভাইয়ের যে কথাটা। তো দেখেন এই যে এখানে লিখে দিছিল। তো দেখেন এখানে আসলে একটা জিনিস দেখেন, এই যে মানুষগুলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, রাস্তার এক ভাগ দিয়ে গাড়ি চলতেছে, আরেক ভাগ দেখেন বন্ধ মানুষের ভিড়ের কারণে, এবং যান চলাচলে বিঘ্ন হইতেছে। মিজান ভাই সকালে আসছিল, উনি বলছিল যে আপনারা কেউ রাস্তায় দাঁড়াবেন না, রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করবেন না বা রাস্তায় খাবেন না, এতে করে মিজান ভাইয়ের উপর চাপ আসতে পারে। তো দেখেন আজকে প্রচুর পরিমাণে মানুষের উচ্চ পড়া ভিড়, সামাল দিতে পারবে কিনা আমার মনে হয়। এত মানুষ যা চিন্তা ভাবনা করছে তার চাইতে মানুষ কয়েক গুণ বেশি আসছে। অনেক মানুষ আসছে খাওয়ার জন্য, অনেক মানুষ আসছে ভিডিও করার জন্য, অনেকে দেখার জন্য আসছে। ঠিক আছে, আমাদের ভিতরে চেষ্টা করি। আমার মনে হয় এখানে এসেছি ফ্রি খাবার জন্য, ঠিক আছে, অনেকে 500 টাকা ভাড়া দিয়েও কিন্তু 100 টাকার খাবার খেতে আসে। আজকে এসেছে মানে আসলে একটা আজকে মানুষের মিলন মেলা, কিন্তু আমাদের সেটা কমন সেন্স রাখতে হবে যে আমরা ডিসিপ্লিনটা বজায় রাখবো এবং একজন আরেকজনকে সহযোগিতা করবো। খাবার যতটুকু প্রয়োজন ততটুকু নিবে। অনেকে আছে একবারে প্লেট উঁচু করে নিচ্ছে। এই যে আপনারা দেখতেছেন নকল মিশা ভাই, উনি এখানে মিডিয়াদেরকে
বলতেছে, দেখেন আমরা অন্য মুখ থেকে শুনছি। এমন একজন আরেকজনের সাথে দেখা হবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো অবশ্যই আমরা খাবারটা যতটুকু পারি ততটুকু নিব, অপচয় করবো না। আচ্ছা মিজান ভাই, মিশা ভাই, এখানে শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি যে এখানে মানুষ অনেক খাবার অপচয় করতেছে, এই নিয়ে আপনি কি মন্তব্য? আমি সেটাই তো বললাম যে আমাদের ডিসিপ্লিন একটা রাখতে হবে। আমাদের যে আমরা যে বাঙালি, মানুষে বলে যে বাঙালি হচ্ছে কাঙালি, এটা আমাদের প্রকাশ করা যাবে না যে ফ্রি খাইতে এসে খাবার নষ্ট করলাম, একজন আরেকজনের সাথে ঝগড়া করলাম, মারামারি করলাম, এটা করা যাবে না। তাহলে কি হবে, যারা উদ্যোগ নিয়েছে এই খাবারের জন্য তারা ফিরে যাবে যে আমি খাওয়াই যাই স্যার, বর্তমান কামাবো নাকি। আমাদের ফ্রিতে খাই, অবশ্যই আমাদের এটা নিজেদের মনে করে একজন আমি না খেয়ে আরেকজনকে সহযোগিতা করতে হবে, তাহলে এই ধরনের প্রথম সাকসেস হবে। না হলে এখানে ভাইয়ের মুখ থেকে শুনলাম যে নকল যে মিশা ভাই, তার মুখ থেকে শুনলাম যে সে মিজান ভাই সম্পর্কে বললো, এবং সে বলল যে আপনারা কোনো মতেই খাবার নষ্ট করবেন না, বাঙালি যে কাঙালি পরিচয় না দেয়, তাতে করে তিনি সে কথাটাই বললেন। তো দেখেন মানুষ কিন্তু উপরে উঠে উঠে ভিডিও করতেছে। এই যে ওনাকে আমরা সবসময় দেখি যে মিজান ভাইয়ের সাথেই থাকে বা ভিডিও করে, ওই যে উনি গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। তো দেখেন এখন নামাজ শেষ, প্রায় আপনার 2:15 বাজে। এখন কিন্তু সকালের চাইতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় বেড়ে গেছে, এবং আসলে অনেকে খাবার পাবে না, এবং আশেপাশে যে দোকানগুলো আছে মিজান ভাইয়ের দেখা দেখি দোকান দিচ্ছে, ওনারা হয়তোবা ওনাদের কাছ থেকে অনেকে খাবে। ওনারা আবার 100 টাকা টোকেন দিয়ে আনলিমিটেড ভাত, 1 পিস গরুর মাংস 75 গ্রাম। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। পরে মিজান ভাই বুদ্ধি দিল, পরে ভাবলাম যে উনি ভালো করতে পারবেন, ভাই আপনি করেন। তো আমি ব্যানারটা করতে চাই নাই, মিজান ভাই বলে ভাই এটা আপনার অভিজ্ঞতা হবে, আমার অভিজ্ঞতা। পরে আমি বললাম কি বলবে যে মানুষ আর আপনারা ভাববে যে আপনি মানুষরা হয় আপনার বাড়িটা ভাইয়া খেলা ফেলতে পারে। এই কথা চিন্তা করে আমি নামটা প্রচার করছি যে অন্যজন খাওয়াইছে ভাই, ওনারা অর্থায়নে মেহেদী হাসান বিপ্লব ভাই, আমরা জাস্ট এটা ম্যানেজমেন্টে আছি। আসলে মেহেদী হাসান বিপ্লব উনি কে? উনি একজন ব্যবসায়ী, সাধারণ একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি আছে ওনার, অনেক বড় বড় গার্মেন্টস আছে, অনেক অনেক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। এগুলো ওনার ভিন্ন জগৎ, ওনার ভিন্ন ব্যবসা, কিন্তু উনি এইসব ক্ষেত্রে একজন সাধারণ মানুষ হয়ে থাকতে চায়, যে সাধারণ একজন ব্যবসায়ী হিসেবে উনি এগুলা করে। এতদিন দেখতাম যে ওনার পেজে অন্যরা করতে হয়েছে, মোটামুটি হতো, অনেকে দেখতো। এখন যেহেতু আমি এটার মধ্যে ইনভলভ হয়েছি, এই জন্য এত মানুষের সেরা ইনভলভ হওয়ার পরে যে এটা আরো বেশি প্রমোট হচ্ছে এরকম কিছু না। আপনি তো এমনিতেই সবাই সমগ্র বাংলাদেশেরা কলকাতা পর্যন্ত আপনাকে এই যে রানু মন্ডল দিয়ে এবং বিভিন্নভাবে আপনি তো এমনিই সবার কাছে জনপ্রিয় একজন লোক, কিন্তু মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের কাছে ওনার সাথে ইনভলভ হলেন কি কারণে? ভাইয়া ওই যে বললাম তো যে কন্টেন্ট ক্রিয়েশনের যে ইনকাম, এগুলো দিয়ে তো ভাই আমি 10,000 মানুষকে দোকান করে দিয়ে পাবো না। আমাদের প্রজেক্ট হচ্ছে 10,000 মানুষ, 10,000 মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টটার জন্যই আমি ওনার সাথে ইনভলভ হয়েছি। ভাই দেখেন, একটা আমি যেমন কিছুদিন আগে দুজনকে দোকান করে দিচ্ছি, একটা দোকান 35,000, আর ওনার দোকানে 8-10,000 টাকার মাল, আরেকজন একটা 12-15,000 দোকান করে 1,00,000 টাকা। এই টাকা যদি আমি লাখ টাকা প্লাস গুণ 10,000 বলি, এই টাকা ভাই আমি জীবন ইনকাম করছি। কিন্তু শিল্পপতি বা ব্যবসায়ী ওনারা ইনকাম করছে। ধরেন বিপ্লব ভাইও যে সব দিতে পারবে আমি জানি না, উনি দিয়ে হয়তো ওনার মন অনেক বড় দিতে পারে, কিন্তু আমরা এই প্রচারের মাধ্যমে আমরা ওই মানুষগুলোকে মেসেজ দিতে চাই যে যারা দিতে পারে, যাদের অনেক টাকা আছে, অঢেল টাকা আছে, ব্যাংকে পড়ে আছে, মরে যেতে যাবো কিছুদিন পর, তারা এই ভালো কাজগুলো করে যাক, এটাই আমি চাই। এইরকম মেহেদী হাসান বিপ্লব হিউজ টাকার মালিক এরকম তো অনেক রয়েছে, কিন্তু মানুষের সম্পর্কে যে এই যে আজকে একটা বিষয় 3,000 লোকের সমাগম বা 10,000 লোকে এখানে উপচে পড়ে একটা ভিড়, এই যে একটা বিষয় মানে মানুষের সমগ্র বাংলাদেশের আপনার তরফ থেকে কি বার্তা আছে? আমার তরফ থেকে এটাই আমি বারবার বলতে চাই যে দয়া করে আমাদের দেশে যারা বড় ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে ভাই,
আপনারা মন থেকে এটা চাইবেন যে দেশের মানুষের পাশে দাঁড়ানো উচিত। এক ভাই একটু আগে বলছিল যে ভাই আপনি প্রয়োজনে তাদের কাছে স্পন্সর নেন, নিয়ে আপনি করেন, এত মানুষের আমি সম্ভব না, আপনারা নিজেরা আশেপাশে ভাই ব্রাদার দিয়ে করেন, যাকে দিয়ে করেন, অ্যাটলিস্ট মানুষ যেন উপকৃত হয়, এটাই আমরা চাই। আজকে এই মেসেজটাই থাকবে, সবাই এগিয়ে আসুক। একা আমরা যদি সবাই একা কিছু করতে পারবো না, বাট সমস্ত ব্যবসায়ী শিল্পপতিরা যদি এগিয়ে আসে তাহলে ভাই দেশে একটা মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষ রাতে রাস্তায় ঘুমাতে হবে না, এটা আমি বিশ্বাস করি, ঠিক কিনা? আচ্ছা, এই যে আজকে এক একজন বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে তারা বিভিন্ন পজিটিভ মন্তব্য করছে এই মিজানের সম্পর্কে, আসলে মিজান আজকে যে একটা অবস্থায় এসেছে, বিশেষ করে মেহেদী হাসান বিপ্লবের মাধ্যমে কিন্তু আরো বেশি মানুষকে জনপ্রিয় যে খাবার হিসেবে বা এমনিও ভাইরাল সবকিছু মিলিয়ে আপনি মানে কি বলতে চান শেষ? মিজান ভাই তো অলরেডি ভালো মানুষ জানেন, আর আজকের মাধ্যমে মিজান ভাইয়ের প্রচার হয়েছে, আর আমরাও ধরুন সিলেকশনটা করেছি ওনাকে যাচাই বাছাই করেই, কারণ আমরা একদম শুরু থেকে ভিডিও ওনারে এমন হেল্প করে মানুষজন, কারণ মানুষ দেখেছে যে উনি খুব ভালো মানুষ, যার জন্য কিন্তু মানুষজন এসেছে, এটা খুব ভালো একটা জিনিস। ভাই ক্লিয়ার করে দেন ভাই, সামনের মানে পরিকল্পনা কি মিজান ভাইকে নিয়ে? আমরা তো নরমালি অনেক মানুষকে হেল্প করব একসাথে ইয়ে করে, আর মিজান ভাইকে আমরা ভেবেছি এটা বড় হলে আমরা জুম্বা হোক, উট হোক, বড় একটা আয়োজন করবো, কথাটা এসছে মাথা, আমরা এই আয়োজনটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা একটু দর্শকের উদ্দেশ্যে আপনি একটু বলতে চান? আচ্ছা দর্শক, প্রিয় দর্শক, ফিউচারে এই প্রোগ্রামটা যেহেতু আপনারা এত রেসপন্স করেছেন, অনেকে হয়তো আজকে হতাশ হয়ে বাড়ি ফিরতে পারে, কারণ আজকে আমাদের বাজেট ছিল হয়তো 15 থেকে 2000, কিন্তু সকালেই আমরা আমার মনে হয় 2000-এর বেশি মানুষ খেয়ে গেছে। এখন উনি কিভাবে খাওয়াচ্ছে আল্লাহ জানে। যাই হোক, পরবর্তীতে যারা বাদ করেছেন তাদের জন্য ইনশাল্লাহ বড় একটা আয়োজন করবো, এটা হতে পারে খুব পর্যন্ত। ধন্যবাদ। কিছু আগে মিজান ভাই বলছিল যে এইবার আপনারা যেভাবে খাবেন, তো এর পরে আমরা যেখানে অনুষ্ঠান করবো সেক্ষেত্রে আমাকে বড় ধরনের অনুষ্ঠান বিশাল একটা মাঠে আমরা প্যাকেজ সিস্টেম করবো, তো সেই সিস্টেমটা কেমন হয়? এটাও ভালো, তবে আজকে ফ্রাইডে তো সবকিছু বন্ধ, রাস্তা এটা একটা পজিটিভ দিক। রাস্তাটা ওই জন্য আমরা ওয়ার্কিং ডেতে করি নাই, কারণ ফ্রাইডেতে একটা রাস্তার ব্যাপার আছে। আর একটা কিন্তু এই যে আমাদের কিন্তু মিনিমাম 50 জন টিম কাজ করতেছে রাস্তা ম্যানেজমেন্ট করার জন্য, আর সিকিউরিটির জন্য এখানে 100 জন আছে সিভিলে, তারা দেখছে কেউ অপ্রীতি করতে চায় কিনা, এগুলো সব আমরা ম্যানেজমেন্ট করছি, এবং ডিএমপি আমাদের খুব হেল্প করছে, ট্রাফিক ডিপার্টমেন্ট আমাদের খুব হেল্প করছে। তো ভাই শুনলেন এক ভাইয়ের কথা যে কিভাবে কি করতেছে ওনারা, সামনে কি পরিকল্পনা, এবং আজকে যারা খাবার না পাবে তারা কিন্তু পরবর্তীতে আইসা তাদের জন্য একটা আয়োজন করবে, হয়তোবা রোডের পাশে না, একটা মাঠে প্যাকেট সিস্টেম করে তাদের সবাইকে খাওয়াবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।